হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমা স্টোরি। আজকে আপনাদের জন্য একটা কাচির রেসিপি নিয়ে আসলাম। অথেন্টিক বাসায় বসে কীভাবে এত মজার কাচি বানাতে পারেন সেটাই আজকে দেখাবো। এখানে আগে থেকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আলুগুলোকে ভেজে এখানে দিয়ে দিলাম, তারপর কিছু আলু বকরা কিশমিশ দিয়ে দিলাম। এখানে চিনি গুঁড়া চাল ইউজ করা হয়েছে। চালটাকে আগে থেকে রান্না করে 80% সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর এখানে ভাতটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর কিছু বেরেস্তা দিয়ে দিলাম, তারপর আবার কিছু ভাত দিয়ে দিলাম। এখানে কয়েকটা ধাপে ধাপে লেয়ার করা হয়েছে। ভাতটাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। তারপর এখান থেকে মাঝখান থেকে একটু ফুটো করে নিচ্ছি। এখানে আমি ফুড কালার ইউজ করব। আমি এখানে পানির সাথে 2-3 ফোঁটা পরিমাণ ফুড কালার ইউজ করেছি। তারপর এগুলোর মধ্যে একটু দিয়ে দিলাম। উপর দিয়ে গুঁড়া দুধ আর বেরেস্তা দিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, সাথে কিশমিশও ছিল। তারপর একটা সফট মাইল্ড একটা ঘ্রাণের জন্য, সুন্দর একটা ফ্লেভারের জন্য অনেক পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি অথেন্টিক গাওয়া ঘিটা ইউজ করেছি। আপনারাও পারলে এটা ইউজ করবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ পাবেন, অ্যারোমা আসবে সুন্দর। তারপর সিল করার জন্য এখানে আমি কিছু আটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি সুন্দরভাবে পাতিলটাকে সিল করে দিব উপরে ঢাকনাটা দিয়ে, যাতে কোনোভাবে বাতাসটা বাইরে না বের হয়, তাহলে কাচ্চিটা সুন্দরভাবে হবে। এখানে প্রায় আমি 1 ঘন্টার মধ্যে চুলায় এটাকে একদম লো হিটে দমে দিয়েছিলাম। তারপরে এই তো আমার কাচ্চিটা ফাইনাল হয়েছে। ফাইনাল লুকটা এত বেশি সুন্দর ছিল, খুবই বেশি ভালো লাগতেছিল, একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছিল যে এত সুন্দর করে এখানে কাচ্চিটাকে মিক্স করে নিচ্ছি। অনেক সুন্দর গ্রান আসতেছিল এই সময়। তারপর সুন্দর করে প্লেটে সার্ভ করে নিলাম। মাংসগুলো খুবই বেশি সফট ছিল, আলুটা অনেক বেশি সফট ছিল, খাইতে খুবই মজা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।